নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন দুটো আম নিয়েছি, আর এই আমগুলো এবার কেটে নেওয়ার পর ফিরে আসছি। এই পর্যায়ে দেখুন দুটো আম কেটে নেওয়ার পর আমের পাল্পগুলো বের করে নিয়েছি। এগুলো এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে সমস্ত আম দিয়ে দেওয়ার পর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। দিয়ে দেওয়ার পর আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাদা তেল আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ময়দা দিয়ে দেব 1 কাপ, আর ময়দাটা এইভাবে চেলে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর 2 চিমটে মতো বেকিং সোডা। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচ মতো। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ আমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব, আর দুধটা একবারে দেব না, অল্প অল্প করে দুধ দেব আর এটা মেশাতে থাকবো। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। কেকের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে আমার মতো করে একবার আমের কেক বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর, আর এখানে দেখুন এর থিকনেসটা হবে এই রকম। এটাকে এবার সাইডে রেখে দেব। আর কেকগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আপাম তাওয়া নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব। পুরো ভর্তি করে দেওয়া যাবে না, কিছুটা গ্যাপ রেখে এই মিশ্রণটি দিয়ে দিতে হবে। আপনাদের হাতের কাছে আপাম তাওয়া না থাকলে সেক্ষেত্রে বাড়িতে থাকা যে কোনো পাত্রের মধ্যেই এটা বানিয়ে নিতে পারবেন। সমস্ত মিশ্রণটি দিয়ে দেওয়ার পর হালকা ট্যাপ করে নিচ্ছি, আর আগে থেকেই একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। তাওয়া খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে আপাম তাওয়াটা বসিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 15 থেকে 20 মিনিট পর এই ঢাকনাটি সরিয়ে দিচ্ছি, আর ওপরটা দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এটা হয়ে গেছে কিনা একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব। টুথপিক দেখুন একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকগুলো একদম রেডি। ফ্লেম অফ করে এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এই পর্যায়ে দেখুন আপাম তাওয়া খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। কেকগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আম দিয়ে বানানো কেক রেসিপিটির টেক্সচার কেমন তা আপনাদের একটা কেটে দেখাচ্ছি, আর কতটা স্পঞ্জি হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর ভেতরে টেক্সচারটা কেমন তা আপনাদের কেটে দেখাচ্ছি। কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।